তো এই ভিডিওতে হচ্ছে আমরা স্ট্যাক থেকে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব, যেটা আপনার স্যারের স্লাইডে আছে। তো প্রবলেমটা হচ্ছে আমি এই পাশে লিখছি। এন্ড যদি একটু পড়ি, যে সাপোজ এসপি মানে স্ট্যাক পয়েন্টারের ভিতর এই যে এই ডাটাটা আছে, যে স্ট্যাক পয়েন্টারের মধ্যে এই ডাটা আছে, এন্ড এএক্স এএক্স রেজিস্টারের মধ্যে এই ডাটা আছে, বিএক্স এর ভিতর এই ডাটা আছে, এন্ড সিএক্স এর মধ্যে এই ডাটা আছে। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এসপি এএক্স বিএক্স এন্ড সিএক্স আফটার এক্সিকিউটিং দ্য ফলোইং ইনস্ট্রাকশন। মানে এখানে কিছু অপারেশন করা হয়েছে পুশ পপের। এই অপারেশনগুলো করার পরে আমাকে এসপি এএক্স বিএক্স সিএক্স এগুলোর মধ্যে কি ডাটা থাকবে ওই জিনিসটা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি হচ্ছে এই জিনিসটাকে সলভ করার জন্য এখানে কিছু সিমুলেট করব আর কি। তো এই জিনিসগুলো একটু ক্রিয়েট করি। আচ্ছা, এখানে আমরা রেজিস্টার গুলো ক্রিয়েট করে ফেললাম। যে এখানে এসপি এর মধ্যে হচ্ছে 119A, এই যে এসপি রেজিস্টারের মধ্যে 119A এই ভ্যালুটা আছে। তারপর এএক্স রেজিস্টারের মধ্যে 1234, এএক্স রেজিস্টারের মধ্যে 1234, আর সেগুলো সবগুলো কিন্তু হেক্সাডেসিমাল ভ্যালু। ওকে, তো বিএক্স এর মধ্যে 5678, সো বিএক্স এর মধ্যে 5678, সিএক্স এর মধ্যে 1357, সিএক্স এর মধ্যে 1357। এই রেজিস্টারের মধ্যে মানে প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে যে ভ্যালুগুলো দেওয়া ছিল কোশ্চেনে সেগুলো আমি এখানে লিখে ফেললাম। ঠিক আছে? এরপর হচ্ছে আমি স্ট্যাকটা ক্রিয়েট করবো এই জায়গায়। তো আমি স্ট্যাকের মধ্যে হচ্ছে দুইটা জিনিস, দুইটা পোর্শন রাখতেছি। এই পোর্শনে হচ্ছে আমি অ্যাড্রেস গুলাকে রাখবো, স্ট্যাকের মেমোরির অ্যাড্রেস গুলাকে রাখবো। এই পোর্শনে হচ্ছে আমি ডাটা গুলাকে রাখবো। ঠিক আছে? আচ্ছা, দেখি। তো এখানে স্ট্যাক পয়েন্টার একদম স্ট্যাকের টপ টপ অফ দ্য স্ট্যাক হচ্ছে 119A, বা এসপি হচ্ছে আমার 119A। তো এসপি মানে স্ট্যাক পয়েন্টার। এখন যেহেতু স্ট্যাক খালি আছে, তো একদম টপের ভ্যালুটা হবে 119A। তো এইটাকে হচ্ছে আমি এখানে লিখতেছি আর কি। ঠিক আছে? এটাই হচ্ছে আমার টপের ভ্যালু 119A। ঠিক আছে? এর ঠিক পরের ভ্যালুটা কি হবে? তাহলে জাস্ট একটা কমে যাবে, 119 এর আগের ভ্যালু 9, এটা হবে। ঠিক আছে? একইভাবে 1198, এন্ড বাকিগুলোও এক এক করে কমতে থাকবে। আচ্ছা, তো এগুলো সবগুলোই কিন্তু হেক্সাডেসিমাল ভ্যালু। আচ্ছা, যাই হোক। তো আমার স্ট্যাকটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমার স্ট্যাক পয়েন্টার বা এসপি, যেইটাকে আসলে পয়েন্ট করে আছে, সেইটা হচ্ছে এইটা। ঠিক আছে? আমি এখানে হচ্ছে এসপি লিখে দিতে পারি চাইলে, অথবা এই জায়গায় আমি এসপি রাখতে পারি, যেহেতু এটা মুভ করবে। আচ্ছা, তো এখন এই ব্লকটা তো খালি থাকে, তাই না? এই ব্লকটা খালি থাকে অলওয়েজ, যেহেতু এটা টপ অফ দ্য স্ট্যাক। এসপি মানে স্ট্যাক যখন খালি থাকে তখন এসপি এখানে পয়েন্ট করে থাকে, এন্ড এটার মধ্যে কোনো ডাটা থাকে না। আচ্ছা, তো এখন আমরা কোডটাকে সিমুলেট করার চেষ্টা করি। প্রথমে কি বলা হয়েছে? পুশ এক্স, এক্স কে পুশ করা হয়েছে স্ট্যাকের ভিতর। ঠিক আছে? আচ্ছা, তো এক্স এর মধ্যে ভ্যালু আছে 1 2 3 4। তো আমরা এর আগের ভিডিওতেই দেখছি যে প্রত্যেকটা ব্লক 8 বিট করে ডাটা স্টোর করতে পারে। তো 1 2 3 4 এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এইটা হবে হায়ার 8 বিট, এটা হবে লোয়ার 8 বিট। তো হায়ার 8 বিট চলে যাবে হায়ার মেমোরিতে। মানে পরপর দুই ব্লক নিব আমরা, 8 বিট 8 বিট। তো এই 8 বিট, এইটার ভ্যালু তো বড় 1198, এটার ভ্যালু ছোট 1197। ঠিক আছে? তো হায়ারটা হায়ারে চলে যাবে, লোয়ারটা লোয়ারে চলে যাবে। ঠিক আছে? তো হায়ার 8 বিট মানে 12, লোয়ার 8 বিট মানে 34। ঠিক আছে? তো এইটাকে আমরা এখানে নিয়ে আসবো 12 34। এখন আমার স্ট্যাক পয়েন্টার চলে আসবে এখানে। এখানে বেসিক্যালি স্ট্যাক পয়েন্টার পয়েন্ট করতেছে। ঠিক আছে? আচ্ছা, আমরা কি করলাম? পুশ এক্স প্রপারলি কমপ্লিট করলাম। এরপরে পুশ বিএক্স করতে বলতেছে। তো বিএক্স এর মধ্যে ওই সেম 56 আর 78। প্রথমে 56 হবে, তারপর 78 আসবে। ঠিক আছে? আমরা করি। প্রথমে আসবে 56, তারপরে আসবে 78। এখন আমার স্ট্যাক পয়েন্টারটা এখানে চলে আসবে। ঠিক আছে? ওকে, আমরা প্রপারলি হচ্ছে পুশ বিএক্স করলাম। এখন পুশ সিএক্স করে দেখি কি হয়। পুশ সিএক্স যদি করি, তাহলে সেম ভাবে 1357 এটাও স্ট্যাকে চলে আসবে। প্রথমে 13, তারপরে 57। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটাকেও
নিয়ে আসি, প্রথমে 13, তারপর হচ্ছে 57, আর স্ট্যাক পয়েন্টারটাও হচ্ছে এখন এখানে চলে আসছে। আচ্ছা, স্ট্যাক পয়েন্টার যেহেতু এখানে আছে, তাহলে আমাদের পুশের সবগুলা অপারেশন এখানে কমপ্লিট হইলো, মানে এই 3 লাইন হচ্ছে আমরা প্রপারলি কমপ্লিট করলাম। এখন কি হয়েছে, পপ এ এক্স, পপ এ এক্স, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। পপ করতেছি, স্ট্যাকের টপে যে আছে সে বের হয়ে যাবে, বের হয়ে কোথায় যাবে, এক্স এর ভিতর চলে আসবে। কারণ স্ট্যাকের টপে কি আছে, 1357, 1357 বের হয়ে, মানে এখান থেকে তো বের হবে, স্ট্যাকের টপে যে আছে সেই তো বের হবে, তো 1357 বের হয়ে কোথায় যাবে, এক্স এর ভিতর যাবে। তো আমরা এক্স এর ডাটাটাকে একটু এডিট করি, 1357, ঠিক আছে, এক্স এর ডাটাটা এডিট হয়ে গেছে এবং স্ট্যাক থেকে এই দুইটা ডাটা বের হয়ে গেছে, স্ট্যাক পয়েন্টারটা এখন এইখানে চলে আসছে। এই যে পপের কারণে এই এতগুলো কাজ হইলো আর কি, ঠিক আছে, এগুলো আমরা এডিট করে নিলাম। এরপর কি হয়েছে, পপ সিএক্স, এই যে সিএক্স এর মধ্যে পপ করা হয়েছে, মানে স্ট্যাকের টপে এখন যে আছে সে বের হয়ে সিএক্স এর ভিতর চলে যাবে। স্ট্যাকের টপে কি আছে, 5678, ঠিক আছে, এই যে 56 প্রথমে, তারপর 78, তো এই ডাটাটা হচ্ছে বের হয়ে কোথায় চলে যাবে, সিএক্স এর ভিতর চলে যাবে। তো আমরা এটাকে সিএক্স এর ভিতর পাঠাই, 5678, 5678, ঠিক আছে, আর এখান থেকে দুইটা ডাটা বের হয়ে যাবে, যেহেতু পপ হয়েছে এসপিটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আহ, এই অপারেশনটাও আমরা কমপ্লিট করছি, তাই না? আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস মানে সময়ের সাথে সাথে এডিট করি নাই, সেটা হচ্ছে এসপির ভ্যালুটা কিন্তু প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা এখানে গেছিলাম, মানে বারবার চেঞ্জ করতেছিলাম, তখনই আসলে এসপির ভ্যালুটা চেঞ্জ হইতেছিল, যেটা আমরা চেঞ্জ করি নাই, এখন চেঞ্জ করে নিচ্ছি। এসপির এই মুহূর্তে আমার ভ্যালু আছে কোথায়, 1198-এ এসপি পয়েন্ট করে আছে, এই মেমোরি পজিশন, তাই না? তো আমার এখানে 1198 এইটা হবে, ঠিক আছে, এসপি এখন যেখানে মুভ মানে পয়েন্ট করে আছে আর কি বেসিক্যালি। আচ্ছা, তো এই যে প্রত্যেকটা মেমোরির মধ্যে এখন আমার ডাটা এই স্টেটে, মানে এতগুলো অপারেশনের পরে আমার এখন প্রত্যেকটা মেমোরিতে যে মানে রেজিস্টারে যে ডাটাগুলো আছে, এই জিনিসগুলাই তো আমার দেখাইতে বলা হয়েছিল, তাই না? ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এসপি এক্স বিএক্স এন্ড সিএক্স আফটার এক্সিকিউটিং দ্য ফলোইং ইনস্ট্রাকশন, এই যে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করার পরেই তো আমরা এই ডাটাগুলো পাইছি। সো এটাই হচ্ছে আমার আনসার, যে এসপির মধ্যে, আচ্ছা প্রত্যেকটা শেষে হচ্ছে এইচ লিখে দিলে বেটার হয়, যেহেতু এগুলো সবগুলো হেক্সাডেসিমাল ভ্যালু। তো এই যে এসপির মধ্যে এই ভ্যালুটা আছে, এক্স এর মধ্যে এই ভ্যালুটা আছে, বিএক্স এর মধ্যে এই ভ্যালুটা আছে, সিএক্স এর মধ্যে এই ভ্যালুটা আছে। এখানে বিএক্স আর সিএক্স এর মধ্যে সেম ভ্যালু কেমনে আছে, কারণ বিএক্স এর ভ্যালুটা আসলে ইডিটি হয় নাই, পপ করা হয়েছে এ এক্স আর সিএক্স এর মধ্যে, ঠিক আছে, আর বিএক্স এর মধ্যে যেটা ছিল সেটাই আছে। তো আশা করি বোঝা গেছে, এক্সামে যদি এমন টাইপের কোশ্চেন আসে তাহলে আনসার করা যাবে আর কি।